দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা 10:30, শুরু করছি নিউজ টপ 9। আর শুরুতেই একটা চাঞ্চল্যকর খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে লড়তে গিয়ে বদলি হয়ে যেতে হলো একজন আধিকারিককে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে বালি পুরসভায়। অভিযোগ, প্রায় 2 কোটি টাকার বিল পাশ করানো নিয়ে বালি পুরসভার প্রাক্তন ফিনান্স অফিসার কল্যাণ প্রামাণিককে চাপ দিয়ে আসছিলেন হাওড়া সদরের এসডিও অমৃতা রায় বর্মন। কল্যাণবাবুর বক্তব্য, বিনা টেন্ডারে কোনো কাগজপত্র ছাড়াই একই সংস্থাকে বারবার কাজ পাইয়ে দেওয়া হচ্ছিল। কত বড় অভিযোগ ভেবে দেখুন একবার। তার জন্য বিল আটকে দেওয়ায় তাকে নানাভাবে হেনস্থা ও প্রাণে মারার হুমকি দেওয়া হয়। এরকমই একটি হুমকির ভিডিও ভাইরাল হতেই প্রশাসনিক মহলে শোরগোল পড়ে যায়, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি টিভি9 বাংলা। ম্যাডাম করবেন না, জাস্ট লিসেন। আপনি শুধু শুনবেন, আপনারা দুজন। আর বারবার চিত্রগুপ্তের খাতার মতো ওরকম মানে 14 পাতা এফআর রুল লিখে দেবেন না। দেয়ার ইজ অনলি ওয়ান রুল, ইফ ওয়ার্ক ইজ ডান পেমেন্ট ইজ পেমেন্ট। মানে আপনি একা হচ্ছেন, আপনি মানে ঠেকা নিয়ে রেখেছেন যে আমি হচ্ছে একদম সফটওয়্যার আর আমরা সবকটা একদম চোর, আমরা আর কোনো কাজ নেই, আমরা চুরি করছি। আর আপনি প্যারার পর প্যারা দিয়ে যাবেন, 1.5 পাতা 3 পাতা। আপনি ভেবেছেন সেই প্যারার ভয় আমি কোনো বিল পাস করবো না। তা আপনার প্যারা দেওয়াটা কাজ নাকি আপনার কাজটা করাটা কাজ? তো প্যারা নিয়ে থিসিস না করে কি পিএইচডি করুন। আপনি এখানে কি করছেন? লোককে কন্ট্রাক্টররা ঢুকে তখন আপনাকে ঘিরে দিত উইথ দ্য হেল্প অফ কাউন্সিলর্স। না সে ঠিক আছে, কি করতো? মেরে দিত তো, খুব বেশি হলে মেরে দিত নাকি? হ্যাঁ তাই করতো, মারতো কেন? সে তো এখনো করতে পারে না। আমার কাজ সোজা করা না, আমি ফিনান্স অফিসারের ডিউটি, ওটা সোজা ডিপার্টমেন্ট কি ভুল করলো আমি নোট দেবো, আমার অবজারভেশন দেবো। অবজারভেশনটা হেড অফ অফিস শুনবে কি না শুনবে টোটালটাই আপনার ব্যাপার। আমি ওটা দিয়েছি, তার মানে এই না যে পেমেন্ট হবে না। পেমেন্ট আটকানোটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হেড অফ অফিসের নলেজে আনা যে এই জায়গাগুলো ভুল আছে। সেটা আপনি আমার অবজারভেশন মানবেন কি মানবেন না, আপনি ইনস্ট্রাকশন দিয়ে দেবেন তো। না আপনি বলছেন আপনি যেটা করছেন সেটা আমাদের সবার জন্য খারাপ। না অবশ্যই আমি 100 বার চাই, বালি মিউনিসিপ্যালিটির উন্নয়ন অবশ্যই চাই, তবে সেটা লিগালি হবে। অবশ্যই আমার কাছে কাগজ কোথায়? ফাইলে কাগজপত্র কোথায়? না আপনাকে আমি না সেটা এত না এতজন দেখলেন তো। এরপরেও কল্যাণবাবু না দমায় ফল মেলে হাতে নাতে। 22শে জুলাই তাকে দক্ষিণ দিনাজপুরে বদলি করে দেওয়া হয়। বুঝলাম যে আমি একা বলে নিজেকে অনেকটা অসহায় লাগছিল। তো যাই হোক, আমি যেরকম লড়ছি এই লড়াই আমি চালিয়ে যাব সার্ভিস জীবনে। যতদিন আমি সার্ভিস করব, অন্যায়ের প্রতিবাদ করেছি, করাপশানের এগেনস্টে আমি কথা বলেছি, এবং ও যতই ধমকি ধমক দিক আমি এই কাজ আমার যথারীতি সমানভাবেই আমি চালিয়ে যাব। এ বিষয়ে এসডিওর বক্তব্য, অফিসিয়াল মিটিংয়ের ছবি কে কিভাবে তুললো এবং ভাইরাল করলো তা তার জানার কথা নয়, তার পক্ষে কোনোভাবে এটা জানা সম্ভবও নয়। একই সঙ্গে এসডিওর দাবি, তার জন্য ওই ফিনান্স অফিসারকে বদলি হতে হয়নি। গত 24শে জুন নবান্নে পুরসভাগুলোর বৈঠকে এই এসডিওর নাম করে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি নির্দিষ্ট করে বালি পুরসভা বিল সংক্রান্ত বিষয়ে উল্লেখ করেছিলেন। শ্রীমতী অমৃতা রায় বর্মন, এসডিও হাওড়া, তিনি কি করছেন? Why she is not taking care? সলিড ম্যানেজমেন্ট সিস্টেম যেটা, এগুলো তো আমাদের আছে। রিসাইক্লিং হয়, ইচ্ছা মতো টেন্ডার করছেন নিজেরা। তার থেকে কতটা খাচ্ছেন আমি জানি না, কেউ খাচ্ছেন কেউ খাচ্ছেন না, নিশ্চয়ই দিয়ে টিয়ে খাচ্ছেন। গ্যাং আপ হয়ে গেছে একটা। সুব্রত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। সুব্রত, মুখ্যমন্ত্রী বারবার বলছেন কোনো রকম ভাবেই কোনো দুর্নীতি বরদাস্ত করবেন না। তিনি বৈঠকে নাম করে যে অফিসারের কথা বলছেন, তিরস্কার করছেন,
দেখো তিনি রয়ে গেল, অথচ ফিনান্স অফিসার দাবি করছেন যে অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকবেন না, দুর্নীতির সঙ্গে তিনি আপোষ করবেন না, তাকে বদলি হয়ে যেতে হচ্ছে। সুব্রত, একেবারে দেখো, মুখ্যমন্ত্রী যে কথাটি বলেছিলেন গত 24/6/2024 নবান্ন সভাঘরে, সেই কথাটা কিন্তু আরেকবার প্রমাণিত হয়ে গেল যে এই যে এসডিও হাওড়া সদর অমৃতা বর্মন রায়, তিনি কিন্তু যে ফিনান্স অফিসারকে যেভাবে উনি এই ভিডিওতে, ভাইরাল ভিডিওতে সরাসরি যেভাবে ধমক দিচ্ছেন বা যেভাবে হুঁশিয়ারি দিচ্ছেন, আমরা বলতে পারি এটা হুঁশিয়ারি সুরেই তিনি কথা বলছেন। যদিও এই ভিডিও সত্যতা TV9 বাংলা যাচাই করেনি, তথাপি যে ভাইরাল ভিডিও প্রকাশ পেয়েছে তাতে করে কিন্তু এই ছবি পরিষ্কার যে একজন সৎ মানুষ, সে কিন্তু কোনোভাবেই চাপের কাছে মাথা নত করেনি এবং তার জন্য তাকে বদলি হয়ে যেতে হলো। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কোথাও একটা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা চলছে, যার ফলে কিন্তু এই ঘটনাটা সামনে এসেছে। নজর থাকবে সুব্রত, নজর রাখো। এদিকে খাস কলকাতায় সক্রিয় বাংলাদেশি সোনা প্রতারণা চক্র, পুলিশের তৎপরতায় চক্রের পর্দাফাঁস, গ্রেপ্তার 2 বাংলাদেশি সহ চক্রের 4 জন সদস্য। আরো বিস্তারিত জানবো, সুজয় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী সুজয়। হ্যাঁ শুভজিৎ, দেখো, শেক্সপিয়ার সরণি থানায় স্বর্ণ ব্যবসায়ী অভিযোগ দায়ের করেছিলেন যে তাকে কয়েকজন তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তার কাছ থেকে সোনার অলংকার নিয়ে তার বদলে সোনার বিস্কুট দেবে, কিন্তু তিনি সেই সোনার অলংকার, প্রায় 5 কোটি টাকা সোনার অলংকার দেওয়ার পরেও তাকে নকল সোনার বিস্কুট দেওয়া হয়। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশের জালে আপাতত 2 জন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে, যারা মূলত বাংলাদেশ থেকে এদেশে এই সোনার অলংকার পাচারের কাজ করত এবং সোনার বিস্কুট পাচারের সঙ্গে তাদের যোগ পাওয়া গিয়েছে। 4 জনকে শেক্সপিয়ার সরণি থানা পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে এবং এটি একটি বড়সড় নতুন চক্র বলেই তারা মনে করছেন, যে মূলত যেহেতু বাংলাদেশে এই ভারতীয় সোনার অলংকারের চাহিদা প্রচুর, তাই তারা এই সুকৌশলে এইরকম ভাবে প্রতারণা কারবার চালাচ্ছিল। মূলত বউবাজার এলাকায় কেন্দ্র করেই তারা এই কারবারটি চালাচ্ছিল। ফলে আপাতত একটি ঘটনা সামনে এসছে, আরো কোনো ঘটনা রয়েছে কিনা, তারা এই ধরনের আরো কোনো প্রতারণা চক্রের কারবার চালিয়েছে কিনা সেটাও পুলিশ খতিয়ে দেখছে। তবে এই বাংলাদেশিরা কবে থেকে এদেশে ছিল, কি পরিচয় ব্যবহার করেছিল, সেটাও পুলিশ তদন্ত করে দেখছে, শেক্সপিয়ার সরণি থানা পুলিশ। সুজিত, ধন্যবাদ সুজয়। হলদিয়া সাংগঠনিক সভায় ফের বিস্ফোরক শুভেন্দু অধিকারী, 39% ভোট রয়েছে আর 3% ভোট পেলেই জয় পাবে বিজেপি, ভোটে জেতার মন্ত্র বাতলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় বাহিনীর হাত পা না বেঁধে রাজ্যে পাঠানোর জন্য বলবো, মন্তব্য শুভেন্দুর। এদিনের সাংগঠনিক সভা থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে ভোটের দাবিও তুললেন শুভেন্দু অধিকারী। উপদ্রুত এরিয়া আইন দিতে হবে, পুলিশের কাছ থেকে ক্ষমতা কাটতে হবে, আর কি করতে হবে, হাত পা বেঁধে কেন্দ্রীয় বাহিনী পাঠাবেন না, হাত পা বেঁধে কেন্দ্রীয় বাহিনী পাঠাবেন না। ইলেকশন কমিশন বদলে দেন এসওপি, আই কার্ড চেক করার পাওয়ার নেই, ওয়েবকাস্টিং এর অ্যাক্সেস সব ক্যান্ডিডেটকে মিডিয়াকে দিন, পোলিং পার্টি, কাউন্টিং পার্টি 50 সেন্ট্রাল 50 স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের নিয়ে করুন। আর রেশন যদি দিতে পারেন বায়োমেট্রিকে, ভোট কেন হবে না বায়োমেট্রিকে? আওয়াজ করুন আপনারা। ফের হিন্দু ভোট একাট্টা করার সওয়াল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এর আগেও দলীয় বৈঠকে হিন্দু ভোটের পক্ষে সওয়াল করেছিলেন তিনি। মুসলিম ভোট দরকার নেই বলে মন্তব্য করে বিতর্ক তৈরি করেছিলেন। দলীয় নেতৃত্ব তা খারিজ করে অস্বস্তি মোকাবিলার চেষ্টা করে, যদিও নিজের অবস্থানে অনড় বিরোধী দলনেতা। ভারতীয় জনতা পার্টিকে মুসলিমরা হিন্দুদের দল বলে, 95% ভোট মমতা ব্যানার্জিকে দেয়। আর আমি যদি বলি আগামী বিধানসভা ভোটে আবার আরো 5% হিন্দুকে বিজেপিতে সরকার করতে হবে, ভুলটা কোথায় আপনি বলুন, ভুলটা কোথায় বলুন আপনি? 39% ভোট আছে রাজ্যে, আমি যদি 3% ভোট বাড়াতে পারি, মমতা প্রাক্তন আর ভাইপো